সে মনে মনে ভাবতে থাকে আমার মা তো এখন ভালোই আছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার আসল বাবাকে খুঁজে বের করতে পারিনি। ঠিক তখনই হঠাৎ করে মিমির হাতে থাকা ঘড়িতে একটা ফোন আসে। সে যখন স্ক্রিনে তাকায় তখন দেখে সেই দাদাজির কাছ থেকে ফোন এসেছে, যিনি মিমিকে ম্যাজিক্যাল শক্তি দিয়েছিল। তারপর হঠাৎ করে সেই দাদাজি নিজেই মিমির সামনে উপস্থিত হয় আর মিমির সঙ্গে কথা বলতে শুরু করে। সে মিমিকে বলে আজ থেকে ঠিক 3 দিন পর তোমার আসল বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হতে চলেছে। এই কথা বলে তিনি মিমিকে একটি লাল খাম দিয়ে যায়। এরপর যখন মিমি সেই খামটা খুলে তখন সে দেখে তার ভিতরে কিছু শক্তিশালী মন্ত্র লেখা আছে। সেই মন্ত্রের সাহায্যে যে কোনো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। এটা দেখে মিমি অনেক বেশি কষ্ট পায় এবং মনে মনে ভাবে আমি তো এখন পর্যন্ত আমার আসল বাবাকে খুঁজেই পাইনি, তাহলে আমি তাকে কিভাবে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখি এলিসা ইউনশুকে বলে আমার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সে কথা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ইউনশুর অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে পড়ে। তখন সে ইউনশুকে বলে আপনি যে মেয়েকে গত 6 বছর ধরে খুঁজছিলেন তার ঠিকানা পেয়ে গেছি। এই কথা শুনেই ইউনশু তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন আমরা দেখি এলিসার ফোনে একটা কল আসে। কলটা করেছিল সেই আন্টি যিনি একসময় মিমিকে তার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। তিনি ফোনে এলিসাকে বলে তোমার ভাইয়ের আগামীকাল বিয়ে, তোমাকে আসতেই হবে। এইদিকে আমরা দেখি মিমি তার ম্যাজিক ব্যবহার করে তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করে। তখন সে দেখতে পায় তার আসল বাবাকে সে আগামীকালের বিয়ের অনুষ্ঠানে খুঁজে পাবে। এরপর আমাদের পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়।